নতুন আলু দিয়ে এভাবে যেদিন গরুর মাংস রান্না করি সেদিন গরম গরম ভাতের সাথে খুব ভালো হয় খেতে। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রুমা। আমি গরুর মাংস একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমি সমস্ত প্রকার মশলা দিয়ে দিয়েছি তেলের ভিতর, একদমই সব প্রকার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত প্রকার গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংস দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কেউ চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি এটি কাঁচামরিচ দিয়েই রান্না করব। খুব ভালো করে কষিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি এটি চুলায় রান্না করব। আর কেউ যদি চান এরকম করে প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে 15 মিনিটেই রান্না হয়ে যাবে। কিন্তু আমি এই রান্নাটা আলু দিয়ে একদম কষিয়ে কষিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দিয়ে দিয়েছি কষানোর জন্য পানি। তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে দিলাম। তো গরু মাংসের রান্নার এই সময় যখন মশলাটা দিয়েছিলাম তখন আমি একটু পেঁপে বাটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার মাংসটা যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই কারণে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব সুন্দর একদম কষানো কষানো হয়ে গেছে। আর আমি যে ঝোলের পানি, যেটা ওটা আমি ঝোলের পানি বলবো না, ওটা কষানোর জন্যই পানি দিয়েছি। তো ওই পানিতেই আমার সুন্দর হয়ে যাবে। আমি একদম অল্প আছে সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি এই মাংসটা রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলার আঁচ একদম কমিয়েই আস্তে আস্তে করে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি এই রান্নাটা করব। তো এই রান্নাটা যদি এরকম একটু ধৈর্য ধরে করা যায় তাহলে কিন্তু এইটা গরম ভাতের সাথে খুব ভালো এবং খুব মজার একটি খাবার। আসলে মনে হয় যে আর কিছুই লাগে না এই রান্নাটা থাকলে। এটা এতই মজার একটি রান্না। তো আমি দেখতে পাচ্ছেন যাতে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়। তো আমি এ পর্যায়ে আলু দিয়ে দেব। আসলে নতুন আলুর ঝোল খেতেও গরুর মাংসে অনেক মজা। আমি আলুটাই দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো এখন আস্তে আস্তে করে এর ভিতর ডুবিয়ে ডুবিয়ে দেবো, যার কারণে হচ্ছে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কেউ চাইলে এই পর্যায়ে ঢেকে দিতে পারেন, আর ঢেকে না দিলেও অল্প আছে রান্না করলে হয়ে যাবে। আলুটা শুধু সিদ্ধ হলেই হয়ে যাবে। মাংস অলমোস্ট হয়ে গেছে, আর এখন আলুটা হওয়ার অপেক্ষা। আস্তে করে অল্প আছে জাল দিলে আলুটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো এই রান্নাটা কিন্তু খুব মজা, মাংসের আলু দিয়ে, নতুন আলু দিয়ে এই মাংসটা যে কি মজার, খুবই মজার একটি খাবার। আর এখন আস্তে করে জাল দিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটি নামিয়ে পরিবেশনের মতো হয়ে যাবে। অলমোস্ট দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।